বন্ধুগণ, চলে এসেছি তাহলে পুজোর দিন সকালে। আগের দিনের ব্লগটা তো দেখেই নিয়েছো, মানে মা যেদিন বাড়িতে আসছিল। তো এইখানে দেখো আমাদের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের দুই বৌদিও চলে এসেছে। তো ওনারা ফল কাটছেন আর আমি এদিকে পুজোর সামনেটা গুছিয়ে নিচ্ছি। এখানে তৈরি হচ্ছে গোকুল পিঠে, যার কিছুটা আগিয়ে দিচ্ছে পিঙ্কি। আর এই দিকে আমাদের ম্যাডাম কিন্তু ভোগ রান্না শুরু করে দিয়েছে। মানে কিছুক্ষণ সময়ের মধ্যে জানো না, পর 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 কতগুলো ভোগ রেডি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ভোগে কী কী ছিল তোমাদের বলি। খিচুড়ি, আলুর দম, সুজি, পায়েস, গোকুল পিঠে। শুধু তাই নয়, তার সাথে ছিল ৫ ভাজাও। ভাবতে পেরেছো? অল্প একটুখানি সময়, মানে প্রায় এই 10:30টার মধ্যে সমস্ত ভোগ রেডি। আর এইদিকে আমাদের ইভি সোনা মাকে মালা পরিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই গলার মালাটা তোমরা দেখেছো? এটাও কিন্তু আমাদের একজন কলিগ, তার ওয়াইফ বানিয়ে দিয়েছে। দেখেছো মালাটা? এতটা সুন্দর বানিয়েছে, কি বলবো, অসাধারণ। এই আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম, লুচিও আছে। তো দরজার সামনে ঘট স্থাপনা হয়ে গেল। এইবার চলো তোমাদের দরজার বাইরের ডেকোরেশনটা একবার দেখিয়ে দিই, তারপর আমরা ভেতরে যাই। তো ঠাকুর মশাই এখানে পুজো শুরু করে দিয়েছে। তবে বলে রাখি, এই ঠাকুর মশাই কিন্তু আমাদের ঘরের ঠাকুর মশাই, জানো, আমাদের অফিস কলিগ। এইখানটায় পুজোটা না, মানে স্যার ম্যাডামের বাড়ি বলে না, মানে পুরো নিজেদেরই পুজো, একদম সব কিছু আমরা নিজের হাতে গুছাই। আর একসাথে এখানে এখন আমরা সবাই বসে গিয়েছি পুজোতে। এখানে দেখো সবাই আছে, সাথে বাচ্চারাও আছে। পুজো আরতি সব কমপ্লিট, এবার শুধু যজ্ঞ হবে। তো তোমাদের এই পুজোর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এইখানে পুজো কমপ্লিট, এইদিকে ওই যজ্ঞের আয়োজন হচ্ছে আর এখানে প্রসাদ বিতরণ শুরু হয়েছে।